হেই গাইস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? তো গাইস, অনেক ভাবনা চিন্তা করার পর আমি এইটা ক্যালকুলেশন করছি যে যেই হারে আমার সব বন্ধু বান্ধব বিয়া শাদী কইরা ফেলাইতেছে, 2 দিন পর তাদের স্কোয়াড থেকে আমার লাথি মাইরা বাই কইরা দিব। এইটা বইলা যে আমাদের বিবাহিত ছেলেদের স্কোয়াডে তোর মতো অবিবাহিত পিচ্চি ছেলে কি করতেছস? এইটা ভাইবা মনে অনেক কষ্ট এবং অনেক সাহস নিয়ে আব্বার কাছে গিয়ে যখনই বলি যে আব্বা, আমার সব বন্ধু বান্ধব বিয়া কইরা ফেলাইতেছে, আমিও বিয়ে করব, আমার জন্য একটা পাত্রী দেখেন। তো তখন বলে, আর তখন আব্বা বলে যে বাচ্চা তুমি বিয়ে করবা? আমি কম জি আব্বা বিয়ে করবো। তো তখন বলে আব্বু ওই যে দেখো আমার জুতাটা একটু দূরে চলে গেছে, জুতাটা একটু আয়না দেও তো। তো জুতাটা যখনই আব্বারে আয়না দিলাম তখনই জুতাটা হাতে নিয়ে এমন এক দুরানি দিছে, এই দুরানি খাইয়া সোজা রুমের ভিতরে আইসা দরজা বন্ধ করে গেমের ভিতরে ঢুকে পড়ছি। তো গাইস, আব্বার কাছ থেকে একটু আগে দৌড়ানি খাইয়া রুমের ভিতরে আইসা, মানে রুমের ভিতরে আইসা দরজা বন্ধ কইরা এই গেমের ভিতরে ঢুইকা গ্রুপে ইনভাইট দেওয়ার পর গ্রুপ থেকে এক সুন্দরী আমারে কি বলে জানো, যে আপনি যদি সোলো ভার্সেস স্কোয়াডে একটা ম্যাচের মধ্যে স্নাইপার দিয়ে পুরোটা ম্যাচ খেইলে ম্যাচটা বুইয়ে আনতে পারেন, তাইলে আমি আপনার সাথে রিলেশন করব। আর গাইস, এই কথাটা কিন্তু কোনোভাবে আমার গার্লফ্রেন্ডে শুনে নাই, আর শুনবো কিভাবে? আমার তো গার্লফ্রেন্ডই নাই। আচ্ছা যাই হোক গাইস, কোনো সমস্যা নাই। তো যেটা বলতেছিলাম, মানে ও বলে মানে সোলো ভার্সেস স্কোয়াডে স্নাইপার গেম প্লে কইরা যদি ম্যাচটা পুরোটা বুইয়ে আনতে পারেন, তাইলে আমি আপনার সাথে রিলেশন করব। তো আমি তো গাইস সোলো ভার্সেস স্কোয়াডে অল গান দিয়েই পারি না, আর স্নাইপার দিয়ে কেন পারবো? তারপর আমি এইখানে একটা বুদ্ধি কাটাই। বুদ্ধিটা হইলো, বুদ্ধিটা মানে আমি ওরে বলি যে আমি আপনার সাথে রিলেশন করবো না, আমি রিলেশন করবো আপনার ছোটো বোনের সাথে। মানে সোলো ভার্সেস স্কোয়াডে স্নাইপার দিয়া গেম প্লে মানে কইরা আমি ম্যাচটা বুইয়ে আনুম ঠিকই, কিন্তু বুইয়াটা আইনা সারলে আমারে আপনার ছোটো বোনের সাথে রিলেশন করাই দিতে হইব। তো বলে কেন আমার ছোটো বোনের সাথে রিলেশন করবেন কেন? আমার সাথে রিলেশন করতে কি সমস্যা? তখন আমি বলি আপনার থেকে আপনার ছোটো বোনরে আমার বেশি পছন্দ হয়েছে, তাই আমি আপনার সাথে না আপনার ছোটো বোনের সাথে রিলেশন করতে চাই। কিন্তু আপনার সাথে রিলেশন করতে পারি, কিন্তু সেখানে আমার একটা শর্ত আছে। সে বলে কি শর্ত? তাই আমি বলি আপনার সাথে রিলেশন করলে আমি সোলো ভার্সেস স্কোয়াডে না, আমি খেলবো সোলো ভার্সেস ডুয়োতে। আর আপনার ছোট বোন থেকে যেহেতু আপনি একটু কম সুন্দর, তাই আপনার জন্য আমি এত কষ্ট করতে পারবো না। আপনার জন্য জোরে বলে আমি সোলো ভার্সেস ডুয়োতে একটা ম্যাচ খেলতে পারবো। কিন্তু সে তো জানে না তার ছোট বোন থেকে তারই আমার বেশি পছন্দ হয়েছে। এইখানে আমি একটা টেকনিক কাটাইছি, আর সেই টেকনিকে সে পা দিয়ে ফেলেছে। সে বলে আচ্ছা তাইলে আপনি সোলো ভার্সেস ডুয়োতেই ম্যাচটা খেলেন। তো গাইস, এখন হয়তো তোমরা বলতে পারো যে ওর যে ছোট বোন আছে এইটা আমি কেমনে জানলাম, আর ওর ছোট বোনটা আমি কেমনে দেখলাম? আসলে গাইস, ও আমার চ্যালেঞ্জ দিবার আগে ওর একটা পিক দিছিল, আর ওই পিকটার মধ্যে ওর ছোট বোন সহ আছিল। আর আমি ওই সময় ওর জিজ্ঞেস করছিলাম যে এই আপনার পাশে এইটাকে? সে বলছিল এইটা আমার ছোট বোন। আচ্ছা যাই হোক গাইস, এইটা সেটা বাদ, এখন চলো আমরা গেমের ভিতরে ফিরে যাই। তো গাইস, এখন আমরা সোলো ভার্সেস ডুয়োতে স্নাইপার চ্যালেঞ্জ করার জন্য আইসা পড়ছি পুচিনকের মধ্যে। আর গাইস, এখন লড়াই হবে সিংহ এবং হাতি। এই রে বুকে ফেললাম, মানে হাতিয়ে চ্যালেঞ্জ করলে তো হাতির মুখে লাম্বা লতরা দিয়ে সিংহরে তুললে কাসার মারবো, আর সিংহ লেইটা দেবো। আচ্ছা যাই হোক, এখন গাইস লড়াই হবে সিংহ এবং কুকুরের দল। কারণ গাইস, কুকুরের দল আসে দল বেঁধে আর সিংহ আসে একা। আর এই ম্যাচের মধ্যে আমি আসছি একা, আর সবগুলা আসছে তাদের টিমমেট নিয়ে। আর গাইস, এই ম্যাচের মধ্যে অবশ্যই জিত হবে সিংহ। মানে তোমরা কি ভাবছো সিংহ হবে? না গাইস, এই ম্যাচের মধ্যে অবশ্যই জিত হবে কুকুরের দলের। কারণ স্নাইপার নিয়ে আজকে পর্যন্ত সোলো ভার্সেস সোলোতেই কোনো ম্যাচের মধ্যে আমি জিততে পারিনি, আর সোলো ভার্সেস ডুয়োতে কেন পারবো? আচ্ছা যাই হোক গাইস, সামনে একটা এনিমি আইসা পড়ছে। তো গাইস, এখন এই স্নাইপারটা হাতে রাইখা আমি আছে ওক দিয়ে কয়েকটা গুলি দিই, কিন্তু গাইস আমার ডাইরেক্ট একটুখানের জন্য বলে দিয়েছে। কিন্তু গাইস, স্নাইপারটা আমি হাতে নিয়ে নিছি না গাইস, ওক হাতে নিয়ে নিছি। কিন্তু গাইস, এনিমিটা কিন্তু আমার দিকে পলাই গেছে, আর এটাতেই বোঝা যায় যে এনিমিটা এখন পলাই যাবে। একটুখানি পর হেলথটা বাড়ায় মেডিকেটটা কইরা আমার কাছে ফিরে আসবে। কিন্তু গাইস, এর আগে আরেকটা এনিমি আইসা পড়ছে, মানে ওর টিমমেট আইসা পড়ছে। এখন আমি ওর টিমমেটের মাথার মধ্যে জুম করতে যাব, আর ওর টিমমেটটা আমার ডাইরেক্ট বইরা দিবে। আর এর মধ্যে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে গিয়ে আমরা মারা খেয়ে ফেলবো। তো গাইস, এখন আমরা ম্যাচটা স্টার্ট দিয়ে ফেলবো সোলো ভার্সেস ম্যাচ স্টার্ট দিয়ে ফেলছি সোলো ভার্সেস স্কোয়াডে। এখন কি হবে? আসলে গাইস, এতক্ষণ যে তোমাদের সামনে দাঁড়ায় আর সব মিথ্যাগুলো বলছি, সবগুলো মিথ্যা কথা। আমার পিছনে দাঁড়ায় আমার গার্লফ্রেন্ডটা শুই না পালাইছে, মানে তোমাদের বাবির শুই না পালাইছে।
আর শুই না পালাইয়া ওই পিছন থেকে সামনে আইসা আমার কান বরাবর এত জোরে এক তাপ্পড় দিছে, ওই তাপ্পড়ের সুডে মাথা গেছে আউলাইয়া। আর ম্যাচ স্টার্ট দিতাম গেছিলাম 16 ভার্সেস 16-তে, আর বুলে দিয়া ফেলছি 16 ভার্সেস স্কোয়াডে। কিন্তু আমি এইটা বুঝলাম না, 16 ভার্সেস স্কোয়াডে ম্যাচ স্টার্ট দিছি তো কি হয়েছে? আমি কি বই পাই নাকি? আমি তো বই পাই না। আর ওই সময় একটু বই পাইছিলাম, কারণ ওই সময় তো একটা সুন্দর চ্যালেঞ্জ দিছিল, আর এমন চ্যালেঞ্জ দিছিল, মানে স্নাইপারের চ্যালেঞ্জ দিছিল। আর স্নাইপার দিয়ে তো আমি 16 ভার্সেস 16-তেই পারি না, আর 16 ভার্সেস স্কোরে কেন পারবো? আইতে যাই হোক, কোনো সমস্যাই 16 ভার্সেস স্কোরে ম্যাচ স্টার্ট দিছি তো কি হয়েছে? আমরা তো বই পাই না। এই যে দেখো গাইস, সামনে কিন্তু উড়াদুরা ফাইট চলতেছে, আর একটা নক করে তৈরি রাখছে। কিন্তু গাইস নক করে তৈরি রাখছে, এইটারে আমি রাখমু, এইটারে তো রাখমু না, এইটারে খাইয়া দিছি। তো আরেকটা আইটা পড়ছে, এইটাই মনে ওইটারা নক করছিল। তো এইটারও দেখো কিভাবে খাই, এই যে খাই, এই যে তো আমার বইরা দিতে আসছিল, কিন্তু গাইস বলতে পারি নাই, এই যে খাইয়া দিছি। তো এখন একটুখানি মেডিকেট করতে যাইছিলাম, আর আমার বইরা দিছিল। আসলে এখানে বরবার কারণটা হলো গাইস, এতক্ষণ যে তোমাদের সামনে এতগুলো মিথ্যা কথা বলছি যে আমার গার্লফ্রেন্ডের নাই বইলা, ওই মিথ্যাগুলো কথার ফলস্বরূপ আমার ডাইরেক্ট বইরা দিছে।